মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুরে জেলা ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিজয় পতাকা মিছিল ও উৎসব মুখর সমাবেশ। মঙ্গলবার 16 ডিসেম্বর বিকালে সদর উপজেলার সামনে থেকে বের হওয়া বিশাল মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পালং উত্তর বাজারে গিয়ে শেষ হয়। মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ.এম. জাকির হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ সোহেল তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আহ্বায়করা, জেলা বিএনপির সিনিয়র ও সহসভাপতি, যুব দলের ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের ছাত্রদল এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল ও সমাবেশ শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। ছাত্রদল নেতাকর্মীরা নানা স্লোগান দিয়ে শহরকে মুখরিত করেন। জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, এই আয়োজনের মাধ্যমে বিজয় দিবসের তাৎপর্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে। মিছিল ও সমাবেশে অংশ নেওয়া সাধারণ দর্শকরা বলছেন, এমন আয়োজন শহরের প্রাণকে উদ্দীপনা ও দেশপ্রেমে ভরিয়ে দিয়েছে। স্বাধীন করতে গিয়ে যারা মারা গিয়েছিলেন তাদের আপনাকে শ্রদ্ধা জানিয়ে তারা আজকে যে এখানে অনেক সাবেক ছাত্রনেতা আছেন, যারা এই সাবেক ছাত্রনেতাদেরকে বর্তমান ছাত্রনেতাদেরকে এগিয়ে নিয়েছেন সেই ছাত্রনেতার মিলন মেলায় তারা একটি জিনিসই দেখেছে যে এই দেশ বিগত দিনের কিছু দুষ্কৃতিকারী, কিছু অপব্যাখ্যাকারী যারা এই দেশের স্বাধীনতাকে মুছে দিয়েছিল, স্বাধীনতাকে যাদের ত্যাগ প্রতীক্ষা ছিল, সেই স্বাধীনতাকে যারা মুছে দিয়েছিল সেটার বহিঃপ্রকাশ আজকে ঘটেছে। আপনারা সবাই জানেন এই দেশের স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন, যেটা তারা ইতিহাস থেকে মুছে দিয়েছিল। ইনশাল্লাহ কোনদিন সত্য মুছবে না, কেউ সত্যকে মুছতে পারবে না। আজকের এই ছাত্র জনতা আমারও সেটা প্রমাণ করে দিল যে প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশ থেকে চলে গেছে, কিন্তু আমরা বেঁচে আছি। আমরা মহান মুক্তিযোদ্ধা মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমানের ধারক এবং বাহক। আমরা প্রত্যেকটা কণিকায় তার লক্ষ্যে আমাদেরকে বহন করে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা এই ছাত্র জনতা সবাই মিলে আমরা মুক্তিযোদ্ধার যে চেতনা সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। এবং আমরা মনে করি যত বড় দেশ এবং বিদেশের ষড়যন্ত্র এবং চক্রান্ত আসুক না কেন, এই দেশের স্বাধীনতাকে কেউ গ্রহণ করতে পারবে না।